আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। সকলের ভীষণ পছন্দের একটি রেসিপি নিয়ে চলে এলাম। আজকে রান্না করব গরুর গোশতের ঝোল। আস্ত রসুন এবং আলু দিয়ে আজকের এই গরুর গোশতের ঝোলটা রান্না করেছি। এভাবে রান্না করলে খুবই ভালো লাগে। কমন একটি রান্না, সবাই এই রান্নাটা করতে পারে। আজকে আমি যেভাবে রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য আমি এখানে আধা কেজি পরিমাণ গরুর গোশত নিয়েছি, আর গোশতটা একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখানে হাড়, তেল, চর্বি সহ নিয়েছি গোশতটা, আর গোশত ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে নিয়েছি। গোশত একটা প্যানে নিয়ে নেব। গোশতের পরিমাণ আমি এখানে কম নিয়েছি, একবেলা খাওয়ার জন্য রান্না করব, যার কারণে কম নিয়েছি। কেউ বেশি করে রান্না করতে চাইলে সেভাবে নিতে হবে, এবং বাদবাকি যে মশলা অ্যাড করতে হবে সেটাও সেই আন্দাজ মতো করে অ্যাড করতে হবে। পেঁয়াজ দিয়ে দেব। আমি পেঁয়াজটা এরকম গোল চাকচাক করে কেটে নিয়েছি, আর এখানে আমি মিডিয়াম সাইজের 4টা পেঁয়াজ কেটে নিয়েছি। রসুন দিয়ে দেব। রসুনের কুয়াগুলো আমি আস্তই রেখেছি, বাটা রসুন দেব না এখানে। 1 মুঠ পরিমাণ দিয়ে দিলাম। পেঁয়াজ বাটা দিয়ে দেব। 3 চা চামচের মতো দিয়ে দিলাম পেঁয়াজ বাটা। আদা বাটা দেব। আদা বাটা দিয়ে দিলাম 2 চা চামচ। আস্ত জিরা দিয়ে দেব 1 চা চামচ। তেজপাতা দিয়ে দেব। এখন দিয়ে দেব এলাচ, দারচিনি এবং লবঙ্গ। এলাচ আমি ফাটিয়ে দিয়েছি। হলুদ এবং ধনিয়ার গুঁড়ো দিয়ে দেব 1 চা চামচ করে। জিরার গুঁড়ো 1 চা চামচ। শুকনো মরিচের গুঁড়া 2 চা চামচ। গরম মশলার গুঁড়ো 1/2 চা চামচ। লবণ দিয়ে দেব স্বাদ মতো। রান্নার তেল দিয়ে দেব 4 টেবিল চামচ। কাঁচা পাকা মরিচ দিয়ে দেব 5-6টা। গোশতটা এখন খুব সুন্দর করে মেখে নেব। এই গোশতটা কষিয়েও রান্না করা যাবে। আমি হাতে মেখে রান্না করছি, এতে করে রান্নাটা সহজ হয়ে যায়। এই গোশতটা আমি মশলার সাথে এভাবে মাখিয়ে 1 ঘন্টা রেস্টে রেখে দেব। এতে করে গোশতের ভিতরে সব মশলা সুন্দর করে মিশে যাবে। গোশতটা খেতেও অনেক টেস্টি হবে। হাতে বেশি সময় থাকলে আরও বেশি সময় ধরে রেখে দেওয়া যাবে, আর যদি হাতে সময় না থাকে তাহলে কিন্তু সাথে সাথেও রান্না করে নেওয়া যাবে। সুন্দর করে মশলাটা গোশতে মেখে নিয়েছি। এখন এই গোশতটা আমি 1 ঘন্টা রেস্টে রেখে দেব। হাতটা ধুয়ে একটু পানি দিয়ে দেব। হাতে যে মশলাটা লেগে আছে, সামান্য একটু পানি দিয়ে দিলাম। 1 ঘন্টা পরে গোশতটা রান্না করব। 1 ঘন্টা হয়ে গিয়েছে, আমি ঢেকে রেখেছিলাম গোশতটা। এবার ঢেকে দিয়ে গোশতটা হাই হিটে রান্না করে নেব 10 মিনিট। গোশতটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। চুলার আঁচ এখন অল্প করে দিয়ে আমি একটু সময় নিয়ে গোশতটা কষিয়ে নেব।
অল্প আছে আমি বেশ খানিকটা সময় নিয়ে গোস্তটা কষিয়ে নিয়েছি। পানি দিয়ে দেব। আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়েছি, গোস্তটা সুন্দর মতো সেদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি। ঢেকে দিয়ে রান্না করে নেব। ঢেকে দিয়ে গোস্তটা আমি 15 মিনিট রান্না করে নিয়েছি আর গোস্তটা সেদ্ধ হয়ে এসেছে। এখন এই গোস্তের মধ্যে দিয়ে দেব আলু আর রসুন। আমি এখানে 2টা আলু কেটে নিয়েছি আর নিয়েছি 6টা রসুন। ঢেকে দিয়ে রান্না করে নেব। গোস্তটা ভালো করে কষিয়ে নেব। এখন আলু এবং গোস্তের মধ্যে মশলা মিশে যাবে সুন্দর করে। নেড়ে চেড়ে ভালো করে গোস্তটা কষিয়ে নিয়েছি। ঝোলের পানি দিয়ে দেব। আমি আবারও গরম পানি নিয়েছি এখানে। এখন এর মধ্যে দিয়ে দেব ভাজা জিরা এবং ধনিয়ার গুঁড়ো। অল্প আছে এখন ঢেকে দিয়ে গোস্তটা এভাবে চুলার উপর বসিয়ে রাখবো 15 মিনিট মতো। এতে করে গোস্তটা খুব সুন্দর মতো মজে যাবে। চুলার সুইচটা অফ করে দিয়ে আমি 15 মিনিট এইভাবে দমে রেখে দিয়েছিলাম। রসুন আলু দিয়ে গরুর গোস্তের ঝোল রান্না করা হয়ে গিয়েছে। এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব।